ইংলিশ প্যারাগ্রাফ গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা। গ্রেটফুলনেস ইজ এ গ্রেট ভার্চু। কৃতজ্ঞতা একটি মহৎ গুণ। বাট মোস্ট অফ দ্য পিপল আর আনগ্রেটফুল। কিন্তু অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ। উই অল নো দ্য স্টোরি অফ দ্য গ্রেটফুল মাউস। আমরা সবাই কৃতজ্ঞ ইঁদুরের গল্প জানি। অনস এ মাউস ওয়াজ ফরগিভেন বাই এ লায়ন। একদিন একটি ইঁদুরকে একটি সিংহ ক্ষমা করে দিয়েছিল। One day the lion was caught in a trap. একদিন সিংহটি একটা ফাঁদে আটকা পড়ল। The mouse found him in a dangerous position. ইঁদুরটি সিংহটিকে একটি বিপজ্জনক অবস্থায় দেখল। He cut the trap with his teeth and saved the lion. সে দাঁত দিয়ে ওই ট্র্যাপ বা ফাঁদটি কেটে ফেলল এবং সিংহটিকে মুক্ত করে দিল। Thus the mouse showed his gratefulness. আর এভাবেই ইঁদুরটি তার কৃতজ্ঞতা প্রকাশ করল। উই শুড বি গ্রেটফুল লাইক দ্য লিটল মাউস। আমাদেরও সেই ছোট্ট ইঁদুরের মতো কৃতজ্ঞ হওয়া উচিত। অর্থাৎ এখানে গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা নিয়ে ইংলিশ প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে গ্রেটফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, যে কৃতজ্ঞতা আসলে একটি মহৎ গুণ। কিন্তু আমাদের সমাজে মোস্ট অফ দ্য পিপল আর আনগ্রেটফুল। অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ। আমরা তো জানি ওই স্টোরিটি একটি লায়ন এবং একটি মাউসের স্টোরি, যেখানে একটি লায়ন একদিন একটি মাউসকে ক্ষমা করে দিয়েছিল। তো একদিন সেই লায়ন বা সিংহটি একটি ফাঁদে আটকা পড়ল এবং খুবই বিপজ্জনক পরিস্থিতিতে সেই সিংহটিকে ওই ইঁদুরটি দেখতে পেল। তখন ওই ইঁদুরটি কৃতজ্ঞতার বশে তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে সেই ফাঁদটি কেটে লায়নকে সিংহটিকে সেখান থেকে মুক্ত করল। এখানে ওই ইঁদুরটির কৃতজ্ঞতা গুণটিরই প্রকাশ পেয়েছে। অর্থাৎ একদিন যেহেতু সিংহটি তাকে মাফ করে দিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল, এখন সে সেই কৃতজ্ঞতা বোধ তার ভিতরে জাগ্রত হওয়ার ফলে ইঁদুরটি যখন আবার দেখলো সিংহটি বিপদে পড়েছে, তখন সিংহটিকে সাহায্য করে তাকে ফাঁদ থেকে রক্ষা করলো। তো আমাদেরও এরকম ওই ছোট্ট ইঁদুরের মতো উই শুড বি গ্রেটফুল লাইক দ্য লিটল মাউস। ওই ছোট্ট ইঁদুরের মতো আমাদেরও কৃতজ্ঞ হওয়া উচিত। তো এই প্যারাগ্রাফটি পড়া হলো মাস্টার পাবলিকেশনের 1-এর ভিতর সব 2য় শ্রেণী এই বইটি থেকে।